আজ 18 ডিসেম্বর বুধবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ভোলা জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং ভোলা টিটিসির আয়োজনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস 2024 উদযাপন করা হয়েছে। আয়োজনে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও জব ফেয়ার। জব ফেয়ারটি অনুষ্ঠিত হয় ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে। জব ফেয়ারের উদ্বোধন করেন সহকারী কমিশনার জায়েদ হোসেন। মেলায় সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট 12টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। গ্রামীণ জননী সংস্থা একটা সমাজসেবামূলক প্রতিষ্ঠান। এই সংস্থার মূল উদ্দেশ্য হল শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করা। তারই প্রেক্ষাপটে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই জব ফেয়ারের মাধ্যমে আমরা এখানে জবের ব্যবস্থা করেছি। সেখানে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা 15টি আবেদনের প্রেক্ষিতে যোগ্যতার ভিত্তিতে 10 জন শিক্ষিত বেকার যুবক ও যুবতীদের সংস্থার বিভিন্ন পদে চাকরি প্রদান করে কর্মসংস্থান ব্যবস্থা নিশ্চিত করে। গ্রামীণ জন উন্নয়ন সংস্থা তারা স্পট রিক্রুটমেন্টের একটা অপশন ছিল ওদের। ওনারা প্রায় 8-10 জন মানুষকে 10 জনকে ওনারা এই স্পট রিক্রুটমেন্ট করেছেন। ওনাদেরকে স্বাগত জানাচ্ছি, ওনাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। আজকে এই জব ফেয়ারে আমি জবের জন্য অ্যাপ্লিকেশন করছি। লাকিলি আমার চাকরিটা হয়ে গেছে ইনশাল্লাহ। আর এই চাকরি পেয়ে আমি নিজেকে খুবই আনন্দিত মনে। কোন সংস্থা আবেদন করেছেন? এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা, এটা আমাদের ভোলারই প্রতিষ্ঠান। গ্রামীণ জন উন্নয়ন সংস্থাকে অভিনন্দন জানাই, যেহেতু আমাকে বেকারত্বের অভিশাপ থেকে বের করে এনে একটা ভালো একটা জীবনের মান উন্নয়ন করার জন্য, সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য আমাকে পদার্পণ করেছে। এই জন্য আমি অভিনন্দন জানাই। এই ধরনের ব্যতিক্রমী উদ্যোগ বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির নতুন অধ্যায় তৈরি হবে বলে আমরা মনে করি।